কার্যক্রমটা পরিচালনা করতে চাচ্ছেন? আমি আপনাকে একটু সংক্ষিপ্তে বলি, সেটা হলো যে এখানে যে জরুরি সেবা এবং নাগরিক দৈনন্দিন সেবার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সাথে আমি শুরু থেকেই কানেক্টেড ছিলাম, এবং পুরো 21 দিনের যে ঈদের পূর্ববর্তী সময় কিন্তু আপনি দেখবেন কনজারভেন্সি ডিপার্টমেন্ট চালু ছিল, কোনো সমস্যা হয় নাই। আমরা নিশ্চিত করেছি আমাদের এই আন্দোলনের কারণে যাতে আপনার বর্জ্য ব্যবস্থাপনাটা থমকে না যায়। একইভাবে আমরা এখন যেহেতু ডেঙ্গুর প্রকোপ দেখা দিচ্ছে, আমরা স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে তারা যাতে তাদের কাজটি তারা করছে। সিটি কর্পোরেশন একটা স্বায়ত্তশাসিত এবং একটা কর্পোরেশন, তারা তাদের কাজটি যথাযথভাবে করতে পারে। তাদেরকে আমরা যে মনিটরিং এবং কিছুটা উৎসাহ দানের মাধ্যমে আমরা চাই যে কাজটা তারা আরও সফলভাবে সম্পন্ন করুক, এটি আমরা করছি। আর প্রশাসনিক কাজের যে বিষয়গুলো আপনারা বলেন, সেটা যখন আমরা যে পদক্ষেপ নেব তখন আপনাদেরকে জানাবো। আমাদের যে সিটি কর্পোরেশনের চলমান যে প্রোগ্রামগুলো রয়েছে, সেখানে আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই তাদের নিজস্ব প্রোগ্রাম রয়েছে, সেটা ডেঙ্গু হোক অথবা কোভিড হোক, সেই প্রোগ্রামগুলো কিন্তু চলমান রয়েছে। সেগুলোকে আমরা রিভিউ করব, সেগুলোকে বেগবান করব, অতীতে কীভাবে কোথায় কোথায় ব্যর্থতা ছিল সেগুলোকে চিহ্নিত করে সেগুলা নিরসন করে, এগুলাই তো একটা একজন জনপ্রতিনিধির কাজ হয়ে থাকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জনপ্রতিনিধি চেষ্টা করে যে যারা কাজ করছে তারা যাতে সঠিকভাবে সফলভাবে করতে পারে, এবং যেখানে যেখানে ল্যাকিংস আছে, ল্যাবস আছে, সেখানে তাদেরকে সাপোর্ট দেয়। এই কাজটি আমরা শুরুতে করব, তারপরে যখন প্রয়োজন হবে যে ধরনের ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নিব অবশ্যই। আজকে সেজন্যই তো আমরা এসে ঘোষণা দিলাম যে বিরতিহীনভাবে আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। সেখানে যেটা হয়েছে সেই বিষয়ে আমাদের দলীয় বক্তব্য রয়েছে, সেটা দলীয় সিনিয়র নেতৃবৃন্দরা বলতে পারবেন যে কী আলাপ আলোচনা হয়েছে। আমাকে বলা হয়েছে যে নাগরিকদের যে যৌক্তিক দাবি, যৌক্তিক আন্দোলন, এবং এখানে যে সর্বোচ্চ আদালতের কর্তৃক যে নিষ্পত্তি করে যে আমাকে মেয়র ঘোষণা করে যে গ্যাজেট প্রকাশ করা হয়েছে, সেটার বাস্তবায়নে নাগরিকদের যে চলমান আন্দোলন সেটাকে পার্টিসিপেট করার জন্য এবং সেটাকে বেগবান করার জন্য, এবং সেটা দ্রুততম সময় যাতে একটা যৌক্তিক সমাধানে যায়। আজকে আমার মূল বক্তব্যেও আপনি হয়তোবা খেয়াল করে থাকবেন, আমি অনেকটা অনুনয় বিনয় করেছি সরকারের কাছে যে আপনারা এটা শেষ করেন, কারণ তারা যদি মনে করে যে এটা আমরা দেখি না কি হয়, বন্ধ হয়ে যাবে, আসলে সেই পর্যায়ে বহু আগে অতিক্রম করে গিয়েছে। আমরা রাজনীতি করি, আমাদের এখানে একটা রাজনৈতিক স্টেটমেন্টেরও বিষয় রয়েছে। অতএব এখান থেকে পেছনে যাওয়ার কোনো সুযোগ কীভাবে যাবেন আপনি? এখানে আইনি জটিলতায় তারা পড়বে। আচ্ছা,